السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. وقال سيدنا محمد صلى الله عليه وسلم: الصيام جنة ما لم يخرقها، أو كما قال النبي عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنة جميع خصاله، صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, আজ 24শে শাবান 1447 হিজরি, 30শে মাঘ 1432 বঙ্গ, 13ই ফেব্রুয়ারি 2026 জুম্মাবার। আলোচ্য বিষয় মাহে রমজান, রমজানের রোজা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাহে রমজানের পূর্বে শাবান মাসের শেষ লগ্নে আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসে দিনের বুঝ দান করে আল্লাহ পাকের ঘরে মেহমান করে আল্লাহ পাক এনেছেন। সেই রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। 12টি মাস কোরআন পাকের মধ্যে আল্লাহ বলেন: ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরা। আল্লাহ পাকের কাছে আরবি কয়টি মাস? 12টি মাস। ইংরেজিও 12টি মাস, বাংলাও 12টি মাস। কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেছেন যে 12টি মাস আমি আল্লাহ আমার তৈরি। সেই 12টি মাসের মধ্যে 11টি মাসের নাম কোরআনে পাকের মধ্যে নেওয়া হয় নাই। একটি মাসের নাম কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক এনেছেন। এনে আল্লাহ বলেন শাহরু রমজান, রমজান মাস। এইভাবে কোরআনে পাকের মধ্যে অন্য মাসের নাম আনা হয় নাই। তাহলে কত ফজিলতপূর্ণ মাস! সুবহানাল্লাহ বলবেন না আরেকবার? কত ফজিলতপূর্ণ কথা, দামি কথা। অন্য কোনো মাসের নাম নেয় নাই, রমজান মাসের নাম আল্লাহ পাক নিয়ে শুরু করে কি বলেন? যে শাহরু রমজান, রমজান মাস, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যেই মাসে কোরআন নাজিল করেছি। তাহলে শর্টে এইভাবে বলতে হয়: রমজান কোরআন, রমজান কোরআন। রমজানের শেষেও নুন, কোরআনের শেষেও নুন। 12টি মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস মাহে রমজান। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ কিতাব আল কোরআন। এই কোরআন দিয়ে যদি 12টি মাসকে সাজিয়ে আমলের দ্বারা সাজানো যায়, ওই ব্যক্তির জন্য দুনিয়া এবং আখিরাতের সুখ ও শান্তি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবে। সুবহানাল্লাহ। এই জন্য রমজান মাসের নাম বেশি বেশি নেওয়া, কারণ
রজব এবং শাবান আসলে রসুল বেশি বেশি রমজানের জন্য প্রস্তুতি নিতেন, বলতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। বেশি বেশি বলো, বেশি বেশি বলো। দেখেন না, গতকাল নির্বাচন গেল, আগের থেকেই 12 তারিখ নির্বাচন, মানুষের মুখে মুখে রব উঠে গেছে, 12 তারিখ নির্বাচন, 12 তারিখ নির্বাচন। একটা গুরুত্বপূর্ণ দিন হলে মানুষ দিনটাকে স্মরণ করে আগের থেকে, ঠিক না? শবে বরাত কবে আসবে বিদায় নিল কয়েকদিন আগে, কিন্তু মানুষ তো আগের থেকেই কত লেখালেখি, অমুক তারিখে অমুক দিন, আগের থেকেই লেখালেখি শুরু, শবে বরাত অমুক দিন অমুক দিন। তাহলে বিশেষ দিনগুলোকে মানুষ এইভাবে স্মরণ করে, শবে কদর কবে, মানুষ ওভাবে স্মরণ করতে থাকে। তো এর দ্বারা কি আসলে স্মরণ করাটার দ্বারা ওদের ইজ্জত, সম্মান, গুরুত্ব, ফজিলত আমি জানি, তাই স্মরণ করি। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব রসুলকে দিয়ে বলার, রসুল বলেন আপনিও রমজানের কথা বারবার জবান দিয়ে বলতে থাকেন, আপনার উম্মতকেও বলতে থাকেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান ওয়া বাল্লিগনা রমাজান। আল্লাহ বা রমজানের পর্যন্ত হায়াতের ভিক্ষা দাও, জানমালের বরকত দাও, তোমার রমজান মাসটা পাইতে পারি, ইবাদতের মধ্যে কাটাইতে পারি, তোমার কাছে প্রিয় বান্দা হয়ে থাকতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও, সুবহানাল্লাহ। আল্লাহ, তাহলে মাহে রমজান আল্লাহ পাক রব্বুল আলামিন এটা বরকতপূর্ণ মাস আল্লাহ পাক আমাদের দান করেছেন। যেই মাসটা রহমতের দরজা আমাদের জন্য আল্লাহ খুলে দেন, সুবহানাল্লাহ। রাসূল বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি বড় একটা হাদিস, যে হাদিসে পাকের মধ্যে বলা হয় ইদা দাখালা রমাজান, রমজান মাস যখন পৃথিবীতে রমজানের চাঁদ উদিত হয়, আল্লাহর রসুল আমাদেরকে কতটা বলে দিলেন, সতর্ক সুসংবাদ আল্লাহ পাক জানিয়ে দিলেন রসুলের মাধ্যমে, যে যখন রমজান মাস পৃথিবীতে আসে, আগমন করে, রমজানের চাঁদ উদিত হয়, ফুতিহাত আবওয়াবুস সামা, সুবহানাল্লাহ, আসমানের দরজা বান্দার জন্য খুলে দেওয়া হয়, সুবহানাল্লাহ, আসমানের দরজা বান্দার জন্য খুলে দেন। আমল নামা আল্লাহ পাকের কাছে ওঠে, বান্দার জন্য জরুরি কোনো বিষয় আল্লাহ পাক তার জন্য নাজিল করেন, সুবহানাল্লাহ। এই জন্য আসমানের দরজা মাহে রমজান মাস উদিত হওয়ার সাথে সাথে, পৃথিবীতে আসার সাথে সাথে আসমানের দরজা বান্দার জন্য খুলে দেন। আবওয়াবুল জান্নাহ অফতিহাত আবওয়াবুল জান্নাহ। আরো সুসংবাদ রাসূল বলেন, কত গুরুত্বপূর্ণ মাস, আমি আল্লাহ রসুলকে দিয়ে জানাই দিলাম, বান্দা আমার শুনে নাও, জান্নাতের দরজা তোমাদের জন্য খুলে দেওয়া হলো, সুবহানাল্লাহ। সেই মাস আসতেছে, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজা সমূহকে আল্লাহ পাক তার বান্দাদের জন্য খুলে দেন। অফতিহাত আবওয়াবুর রহমাহ, হাদিসে পাকের অংশ আরো একটা কি, রহমতের দরজাও আল্লাহ বান্দাদের জন্য খুলে দেন, সুবহানাল্লাহ। এত ফজিলতপূর্ণ মাস সামনে আমাদের আসতেছে। সাথে সাথে আরো একটা খবর রাসূল জানায় দিলেন, আমার উম্মতেরা শুনে নাও, ওয়াগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরজা খোলা হয় না, জাহান্নামের দরজা আমার খাঁটি উম্মতদের জন্য আল্লাহ পাক বন্ধ করে দেন, সুবহানাল্লাহ। সব জায়গা খোলার কথা, জাহান্নামে বন্ধ করে দেওয়া। তাহলে আল্লাহ পাক কি চায়? বান্দা জাহান্নামে যাক, এটা কি আল্লাহ চায়? ভাই চায় না। আল্লাহ চায় আমার রহমত দিয়ে, আমার রহমতের মধ্য দিয়ে দুনিয়ায় চলবে, ঈমান নিয়ে আমল নিয়ে চলবে, আমি জান্নাতের দরজা বান্দাদের জন্য খুলে রেখেছি, সুবহানাল্লাহ। সাথে সাথে আরো আল্লাহর রসুল আরো সুসংবাদ দিলেন, ওয়াসুলসিলাতিশ শায়াতিন, আমি আল্লাহ রসুলকে দিয়ে জানিয়ে দিলাম। রসুল বলেন, উম্মত আমার, আল্লাহ পাক এই রমজান মাস আসার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে শিকলাবদ্ধ করে দেন, সুবহানাল্লাহ, যাতে আমার বান্দাদেরকে, আল্লাহ পাক চান আমার বান্দাদেরকে ধোঁকা দিতে না পারে, নামাজ থেকে গাফিল না করে, রোজা থেকে গাফিল না করে, ইসলামের পথ থেকে গাফিল না করে, কোরআনের আমল থেকে গাফিল না করে, কোরআনের তেলাওয়াত থেকে গাফিল না করে, ইস্তেগফার থেকে শয়তান গাফিল করতে না পারে, জান্নাতের পথে ওঠার জন্য শয়তান গাফিল না করে,
এই জন্য শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। এই জন্য একটা গুরুত্বপূর্ণ মাস সামনে আমাদের আসতেছে। এই মাসটাকে আমাদের কদর করা দরকার। এই মাসটা আমাদের কদর করা দরকার। মাসটাকে আমাদের গত জুমায়ও বলেছিলাম যে আমলের জন্য প্রস্তুতি গ্রহণ করা। তো আলহামদুলিল্লাহ সেই মাস আমাদের সামনে আসতেছে। আজ 24শে শাবান। তো 24শে শাবান আল্লাহ পাক রব্বুল আলামিন, হতে পারে মাস 30-এ যায় না 29-এ যায়, আল্লাহ পাকই ভালো জানেন। শুক্রবার শনিবার রোজা হতে পারে। এই জন্য আমাদের পূর্ব প্রস্তুতি নেওয়া। আল্লাহ পাক আমাদেরকে এই মাসটাকে আল্লাহ পাকের ইবাদতের মধ্য দিয়ে কাটানোর তৌফিক দান করুক, বলি আমিন।